নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল DAC B2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। 2025 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজকে দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমেন্ট পেয়ে যাবে। আমি আগেও বলেছি, প্রান্তিক গাইডে সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। যেগুলো দেবো শুধু সেগুলোই করে যাবে, পাস করে যাবে। যেগুলো দেবো টোটাল সমস্ত কোশ্চেনগুলো ফলো করবে, অবশ্যই ভালো রেজাল্ট হবে, কমন পাবে। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যেগুলো আমি স্টার মারবো, সুপারস্টার মারবো, কম স্টার মারবো। সুপারস্টারগুলো আগে পড়বে, তারপরে অন্যগুলো। সুপারস্টারগুলো আগে মুখস্থ করার পরে অন্যগুলো মুখস্থ করবে। স্টার মার্কস করা খুব গুরুত্বপূর্ণ। মডেল 1-2 থেকে আমি দিয়ে দিচ্ছি 10-15, এগুলো মোটামুটি ফলো করা হয়ে যাবে। অন্ততপক্ষে 20 হবেই হবে। তোমরা এতদিন সঙ্গে ছিলে, বিশ্বাসের সঙ্গে ছিলে, তাই বলছি তোমরা অবশ্যই সাকসেস হবে, পাস করে যাবে, চিন্তা নেই। মডেল 1 থেকে 10-15 লিখে নাও। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখা আলোচনা করো। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখা আলোচনা করো। মডেল 1 থেকে এই 7টা প্রশ্ন, এগুলো পড়ে এখান থেকে স্টার মারবে, তোমরা সুপারস্টার মারবে। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। এটা সুপারস্টার মারবে। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। এটাও সুপারস্টার মারবে। আর সম্মিলিত জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনের ভূমিকা, এটা সুপারস্টার মারবে। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা হয়েছে। আর একটা সুপারস্টার মারবে, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। এই 4টে সুপারস্টার মারবে। এই 4টা কোশ্চেন আগে মুখস্থ কর, তারপর অন্যগুলো করবে। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। কমপ্লিট। একটা অল্প স্টার মারবে তোমরা, জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখা। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখা আলোচনা করো। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণার রূপরেখা আলোচনা করো। আর একটা একটু দেখে করে রাখবে অল্প স্টার দিয়ে। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। আর মানবাধিকারের ক্রমবিকাশ, এটা ভালো প্রশ্ন, এটা মোটামুটি অল্প স্টার দিয়ে দেখে রাখবে। মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। তাহলে প্রথম 4টে সুপারস্টার মারলাম, এই কটা আগে ভালো করে মুখস্থ করবে। তারপরে যেটা অল্প স্টার মারলাম সে দুটো অল্প করে মোটামুটি দেখে রাখবে, করে রাখবে। আর যেটা এক্সট্রা হিসাবে দিলাম, ওটা যেমন প্যাটার্নে বললাম, যেমন সিস্টেমে বললাম, ঠিক তেমনভাবে পড়াশোনা করবে। সুপারস্টার কটা আগে পড়বে, আগে সুপারস্টার কটা মুখস্থ করে নেবে, তারপর এবার যাও মডিউল 2। মডিউল 2 থেকে তোমরা লিখে নাও, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো।
রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী এবং গঠনগুলো আলোচনা করো। রাজ্য মানবাধিকার কমিশন, খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী এবং গঠন আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং ভূমিকা। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী, ভূমিকা আলোচনা করো। তাহলে হলো ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যা। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। সুপারস্টার মারবে তোমরা। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। তারপরে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী ও গঠন। এই দুটো সুপারস্টার মারো। রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী, গঠন। আর ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যা। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। এই পেপারটা যেহেতু মানবাধিকার সম্পর্কিত, প্রায় সব একই, তাই এই পেপারটা খুব ভালো পেপার। যারা নিয়েছো আশা করছি কেউ ফেল করবে না, এটা নিশ্চিত থাকো। এই পেপারটা খুব দারুণ একটা পেপার। সব টপিকসগুলো দেখো রিলেটেড, সব মানবাধিকার রক্ষা, হিউম্যান রাইটস। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো, আলোচনা করো। সুপারস্টার মারবে। আর একটা সুপারস্টার মেরে নাও। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই চারটে কোশ্চেন মোটামুটি সুপারস্টার মারো। ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী, গঠন। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। আর ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই চারটা কোশ্চেন সুপারস্টার মেরে নাও, সুপারস্টার মারো। তারপরে অল্প স্টার মারবে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী, ভূমিকা। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং ভূমিকা, অল্প স্টার মারবে। আর একটা দেখে রাখবে পরে অল্প স্টার দিয়ে। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার। ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। তাহলে পলিটিক্যাল সায়েন্স ডিএসসি B2 অর্থাৎ হিউম্যান রাইটসটা দিয়ে দিলাম। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, যেমনভাবে বললাম, যেমনভাবে দিলাম তেমনভাবে ফলো করো। অবশ্যই পাস করে যাবে, নিশ্চিত থাকো। এই শেষ সেমিস্টার, লাস্ট সেমিস্টার খুব ভালো করে পরীক্ষা দিও। সমস্ত কিছু লিখবে, একটাও কোশ্চেন ছাড়বে না। যেগুলো দিলাম সেগুলোই করো। যা দিয়েছি সমস্ত কোশ্চেনগুলো এগুলো দেখে যাও, পড়ে যাও। সুপারস্টার কটা আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো। এবার বাকি থাকছে তোমাদের বাংলা সাজেশনটা দিয়ে দেবো। ডিএসসি B2 লোকসংস্কৃতি, লোকসাহিত্য সাজেশন অবশ্যই পেয়ে যাবে, নিশ্চিত থাকো। শর্ট কোশ্চেন একটা ভিডিও আপলোড করে দিয়েছি। অর্থাৎ সালের বাংলা অনার্সের 4টে সাল আর পাশের 4টে সাল, মোট 8টা সাল আমি সলভ করে দিয়েছি। ভিডিওটা চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে নেবে। ওই 7টা-8টা সাল করলেই কিন্তু তোমাদের ওখান থেকে 15টা হয়ে যাবে, মানে নিশ্চিত। সালের কোশ্চেন সব কটাই দেখে যাবে। আর বাংলা সাজেশন যখন আমি দেবো, ওই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। ওটাতেই হয়ে যাবে, মানে ঘন্টা দিয়ে সময় দিলে তোমাদের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তোমরা ফলো করবে।